গুড মর্নিং বন্ধুরা, সকাল 9টা বাজছে। এখন থেকেই ভিডিওটা আজকে শুরু করলাম। ভাবলাম কিছু অন্তত দিই, তোমাদেরকে অনেক দিন তো বড় ভিডিও দেওয়া হয়নি, সেই জন্য ভাবলাম আজকে একটু ভিডিও করি। আর এখন প্রচণ্ড কাজের চাপ, ভিডিও করেই উঠতে পারছি না। তো আমার রান্না মোটামুটি এখন 9টা বাজছে, রান্না তো মোটামুটি শেষের দিকে বলতে কালকে রাতে চিকেন হয়েছিল, চিকেন একটু আছে। আর শাক ভাজলাম, কলমির শাক ভেজেছি। আর এই যে এখন নিম পাতা বেগুন করছি, তাহলেই মোটামুটি হয়ে যাবে। আর মা মাছ পাঠাচ্ছে, আমাদের ওখানে আজকে পুকুর মেরেছে, তো ছেলেটা আনতে গেছে। দেখি কি কি মাছ পাঠাই, তোমাদেরকেও দেখাবো। আর এখন নিম পাতা বেগুন ভাজছি, চলো তোমাদেরকে দেখাই। আর একটা জিনিস তোমাদের দেখাবো, আমার নতুন রান্নাঘর। এখন আমাকে মাঝখানে এখানেই রান্না করতে হবে। এটা হচ্ছে আমাদের একটা ছোটোখাটো গোডাউন মতো। ওই পেঁয়াজ আলু দোকানের কিছু মালপত্র এটা ওটা সেটা থাকে, তো সেখানেই এখন আমায় কিছুদিন রান্না করতে হবে। যেহেতু আমার রান্নাঘরটা হবে, সব ফাঁকা করে এখানে নিয়ে চলে এসেছি, তোমাদেরকে সব দেখাবো, দাঁড়াও। এই দেখো, নিম পাতা বেগুনটা ভাজতে দিয়ে দিয়েছি, বেগুনগুলো ভাজা ভাজা হয়ে এসছে প্রায়। আর ততক্ষণ তোমাদের রান্নাঘরটা একবার ঘুরিয়ে দেখাই, ছোটোখাটোর মধ্যে যেরকম পেরেছি দেখো গুছিয়েছি। এই দেখো, নিচেই আলু পেঁয়াজ, এই দিকের এই তাকটাই সমস্ত জিনিসপত্র রেখেছি। আর ওইদিকে ওই যে তোমাদের দাদা ভাইয়ের দোকানের মাল আছে কিছু, এই যে। আরও ওই যে কালো ভাতের হাঁড়ি, ভাতটা যেহেতু কাঠে হয়, এক পাশে ওটা রাখা আছে। আর কাজের গাদা পড়ে আছে, রান্নাঘরটা ফাঁকা হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো, চলো কী অবস্থা হয়ে আছে রান্নাঘরটা। নিম পাতা বেগুনটা ভেজে নিই, তারপর যাব। এই যে নিম পাতাগুলো আগে ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম, অল্প করে দিয়েছি, কারণ বেশি তেতো খেতে পারি না। এটা হলেই আজকের মতো রান্না আপাতত শেষ। তারপর মা মাছগুলো পাঠাবে, ওগুলো বাছতে হবে, কাচাকুচি করবো, গাদা মাখিয়েছি, বাসন আছে গাদা, ওপরটা মুছবো। যেদিন হয়তো রান্নার চাপ না থাকে, সেদিন অন্য আরও এক্সট্রা কাজ ঢুকে যায়। মনে হয় যেন এই কাজগুলো করে রাখি, যেহেতু রান্নার চাপ নেই। তো হয়ে গেছে সুন্দর ভাজা ভাজা, চলো এবার তুলে নিই। আর তোমরা এই সময় নিম পাতা বেগুন খেতে কারা ভালোবাসো অবশ্যই জানাবে। আমার খুব একটা ভালো লাগে না, তেঁতো জিনিস খুব একটা ভালোবাসি না, তবু এই সময় একটু আধটু খাই। জোর করে করে খাওয়াই তোমাদের দাদাভাই, না খেতে চাইলে। চলো বন্ধ করে দিই, হয়ে গেছে। আর এই দেখো আমার তোলা উনুন, যেখানে আমি ভাত করি, এখানে ভাত হয়ে গেছে। ফ্যানটা কাকিমাদের বাড়িতে দিয়ে আসবো। আর এদিকে দেখো বাসনের গাদা ভিজানো আছে, এই যে কাচাকুচি হবে। এই দেখো দেখাই, এই যে চালাটা ফাঁকা করে দিয়েছি পুরো, দেখিয়ে দিলাম তোমাদের একবার। আর এই যে রান্নাঘরটা সব ফাঁকা। এই জিনিসটা ভালো ছিল, এইটা নষ্টই হয়ে যাবে। আর এইটা পুরো একদম নষ্ট হয়ে গিয়েছিল, এই যে দেখো রুয়ে শেষ করে দিয়েছে। দেখো কি অবস্থা এটা, এই পাল্লাটাও ভালো নেই, সব রুয়ে শেষ। এই যে সব ফাঁকা। এই দুটো জয়েন্ট করে একটা রান্নাঘর করব বড় করে। তো হয়ে গেছে, ছেলেটা স্কুল যাবে, 9:30 বাজতে যাচ্ছে, এখনো বাড়ি এলো না। দেখি মাকে একবার ফোন করব, ওর জন্যই বসে আছি। মাছটা আনবে, বাছতে হবে, বা এখন বাজবো না, ওকে স্কুল টুল পাঠিয়ে দেবো ছেলেটাকে, দিয়ে তখন বসে বসে বাজবো এখন, তারপর হবে। চলো, কড়াইটা নামানো হয়নি, গ্যাসের ওপরেই বসিয়ে রেখে চলে এলাম। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের ভিডিও। আর এখন বড় ভিডিও আমি একদম দিতেই পারছি না, তোমরা যেন কিছু মনে করো না, অবশ্যই আমার পাশে থেকো।
এখন আমার ভীষণ কাজের চাপ পড়ে গেছে, আবার ছেলেটার পরীক্ষা ছিল, এই সবে শেষ হলো, সোমবার দিন পরীক্ষা শেষ হলো। তো কী করব না করব ভেবে উঠতে পারছিলাম না, চেষ্টা করব এরপর থেকে তোমাদের বড় ভিডিও দেওয়ার। বাবা এত দেরি হলো কেন আসতে? ছিঁড়ে গেছে? কি হয়েছে দেখো, কি হয়েছে? হ্যান্ডেলটা কি হয়েছে দেখো, কি হয়েছে? কি এটা কি 2 কেজি 3 কেজি করে মাছ পাঠাবে? 2 কেজি? কি বাপরে, তাই তো রে, কত মাছ পাঠিয়েছে রে, হাতে করে এরকম ধরে নিয়ে এলি? এমনি বেঁকে যাবে। 2 কেজি 3 কেজি লোক, আমরা আমাদের সাইকেলে 10 কেজি করে মাল এনেছি। কেউ রাগ দেখাচ্ছে দেখো, বলছে 2 কেজি 3 কেজি মাছ পাঠিয়েছে দিদা, দিয়ে হ্যান্ডেল ভেঙে গেছে। চানটা করে নাও, দেখি কি মাছ পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা কিছু বলবে না, টাকা দেবে চুপচাপ বলি। ঠিক আছে, তো টাকাটা কে দেয়? বাবরে, ই সর্বনাশ, কত মাছ পাঠিয়েছে, অনেক রকমের মাছ আছে। দাঁড়াও ঢালি। আচ্ছা বেশ হয়েছে, দেখো মোরলা মাছ আছে বড় বড়, দেখি ক রকমের মাছ আছে। মোরলা মাছ আছে, এটা হচ্ছে লাইলন টিকা, এই বাবা পোনা মাছের বাচ্চা এগুলো। এই যে রুই মাছ, এই চিংড়ি আছে, দেশি চিংড়ি এখন পাওয়াই যায় না, এই দেখো। আর কি আছে, বাপরে মোরলা মাছগুলো কি বড় বড়, এইগুলো আমি বাজবো কি করে এখন, এই এত মাছ। বাপরে, এগুলো বাঁচতে আমার এখন এক বেলা লেগে যাবে। ঘড়িতে দেখো 11:45 বাজছে, আর আমি মাছ বেছে এই যে এখন এলাম, দুটো কটা মুড়ি নিলাম, আজকে এখনো খাওয়া জোটেনি। আর আমার ছেলের কাণ্ড দেখো, স্কুল চলে গেছে, বিছানা একদম এইরকম। তোমাদের কাজের ছেলেরা এরকম করে অবশ্যই জানাবে তো কমেন্ট করে, এত বলে পারি না যে বইগুলো গুছিয়ে রাখবি পড়া হয়ে গেলে। চলো মুড়িটা খাই, তারপর এখনো মুড়িটা খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করি, অনেক বেলা হয়ে গেছে আজকে। আর মাছ বাছতে আজকে আমার কাল ঘাম ছুটিয়ে দিয়েছে, মানে এমনি মাছের থেকে এই মাছগুলো একটু বেশিই নোংরা, কারণ পাঁকের মাছ তো, আর ছোট মাছ বাছতে প্রচুর টাইম লেগে গেছে। আমার ভীষণ খিদে পেয়ে গেছে, খাই আগে, এখনো কাচাকুচি করব। তোমাদের তো দেখালাম সব মাখানো আছে, বাসন আছে গাদা। পুরো ভিজে গেছি, দিয়ে একবারে স্নান করে নেবো। আমাদের অবশ্য ভাত খেতেও অনেক দেরি হয়, 3টে বেজে যায়। আর কি গরম দিয়েছে, এই শুরু হলো, প্রচন্ড গরম। মাছ সব বেছে নুন হলুদ দিয়ে মাখিয়ে ব্যবস্থা করে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে এলাম। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।